আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি নিশাতের ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ভেন্ডির রেসিপি। তো অনেকে তো অনেক রকমভাবে ভেন্ডি রান্না করে থাকেন বন্ধুরা। তো একবার এইভাবে ভেন্ডি রান্না করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, ঝাল ঝাল শুকনো আলু ভেন্ডির রেসিপি আজকে রান্না করলাম, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভেন্ডি রান্না করলে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায় বন্ধুরা। তো এদিকে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার পরিমাণ মতো গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে। তো ভেন্ডিগুলোকে তো আমি দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভেন্ডিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো ভেন্ডিগুলো তো একদম কচি, আর ভেন্ডিগুলো তো এমনি একটু তেলের মধ্যে লবণ হলুদ দিলে তো এমনিটা অনেকটা নরম হয়ে যায় বন্ধুরা। ভেন্ডিগুলো তো আমার অনেকটাই নরম হয়ে এসেছে দেখুন বন্ধুরা, মানে ভাজা প্রায় শেষের দিকেই বলতে পারেন। তো ভেন্ডিগুলোকে এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব। তো ভেন্ডিগুলোকে এদিকে আমি নামিয়ে নিলাম। যেহেতু ভিডিওটা আমি একা একা বানাই বন্ধুরা, এক হাতে মোবাইল আর অন্য হাত দিয়ে একটু রান্নার রেসিপিটা সম্পূর্ণ দেখাতে একটু অসুবিধে হয়ে যায়, কিছু কিছু ওই জন্য অফ ক্যামেরাও করতে হয়। তো তারপরে ভেন্ডিটা নামানোর পরে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে আমি শুকনো লঙ্কা আর অল্প করে একটু জিরে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো দেওয়ার পরে ওটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু নরম করে নেব। পেঁয়াজটা তো আমার একটু নরম হয়েছে, তার মধ্যে আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যদি আমি পেঁয়াজটাকে একটু বেশি কড়া করে ভাজতাম তাহলে আলুগুলো ভাজতে গেলে পেঁয়াজটা আমার একটু পুড়ে যেত, খেতে ভালো লাগতো না। তাই পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে নিলাম বন্ধুরা। তারপরে আলুর সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে, আলুগুলোও একটু ভাজা হয়ে যাবে। তো তারপরে এই যে এখানে আমি একটু মাঝখানটা ফাঁকা করে এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন। তো আদা রসুনগুলোকে যে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু একটা ভাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সব কিছু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে এরপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আবার আলুর সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানোর পরে এখানে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক করতে ভুলে গেছেন, তা বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তা আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখছি, তা আলুটা আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন, তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে এই যে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে, তারপরে ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। ভেন্ডিটা দেওয়ার পরে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কাছে দূরে দিয়ে বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো ভেন্ডি আলু খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু ভেন্ডিগুলো ভাজা আছে, আলুটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে অল্প করে একটু আমি গরম জল দিয়ে দিলাম। তারপর ওপর থেকে এই যে ছড়িয়ে দিলাম একটু ম্যাগি মশলা আর কিছুটা ধনে পাতা কুচি। তো এটাকে মিশিয়ে ছড়িয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম এই যে বন্ধুরা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, দারুণ লেগেছিল খেতে। তো আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন। আমার ভেন্ডি রেসিপিটা তো একদম রেডি দেখুন বন্ধুরা। তো এই পর্যায়ে আমি এটাকে একটা পাত্রে এবার নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।